নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের আশেপাশের যে মানুষজনরা রয়েছে তারা এই সময় কি বলছে। ওকে, কি সত্য সামনে আসছে আমি দেখবো। এই সময় তোমার আশেপাশে কিছু পার্সন রয়েছে যারা এই সময় প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে আলোচনা করছে, প্রশংসা করছে এবং তোমাদের ব্যাপারে ভালো কথা আলোচনা হচ্ছে, যেটা আমি পাচ্ছি বারে বারে। ওকে, যে মেসেজটা ডাউনলোড হয়েছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তোমাদের ব্যাপারে এই সময় যে আলোচনা হচ্ছে যে তোমরা এই সময় রেস্ট নিচ্ছ, খুব একটা বেশি তোমাদেরকে এই সময় দেখা যাচ্ছে না। ওকে, কোনো রকমভাবে কিছু একটা করছো, তোমরা কিছু না কিছু মানে তৈরি করছো, কিছু না কিছু করছো, এরকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে। ওকে, তোমাকে সবাই এই সময় এমপ্রেস এনার্জিতে দেখছে। ওকে, তোমরা কোনোভাবে হোয়াইট কালারের কোনো ড্রেস পরতে পারো বা হোয়াইট কালারের ড্রেসে তোমাদেরকে খুব সুন্দর লাগে, সেটা অনেকেই বলছে এই সময়, তোমরা দেখতেই পাচ্ছ। 6 অফ কাপস। ওকে, তো তোমাদের আশেপাশে যে পার্সনরা রয়েছে তারা এই সময় বলছে যে কোনোভাবে তোমাদের সাথে তাদের পাস্ট লাইফ কোনো না কোনো কানেকশন তো 100% ছিল এবং কোনো মানে হিসেব নিকেশ কিছু বাদ মানে বাকি ছিল। ওকে, কিছু বাদ পড়ে গিয়েছিল হিসেব নিকেশ, যেটা পূর্ব জন্মে শেষ হয়নি, সেটা কিন্তু এই জন্মে হয়েছে। না হলে আমি ভাবছি হতে পারে তোমরা এমন কোনো জায়গায় থাকো যে জায়গাতে সবাই বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে রয়েছো এবং এই জায়গাতে একসাথে সম্মিলিতভাবে থাকাটা সেটা একটা জাস্ট নর্মাল ব্যাপার না। এবং যেভাবে এই যে কমিউনিটি তৈরি হয়েছে, যেভাবে আজকে এই যে কমিউনিটির মধ্যে যে পরিবর্তন এসেছে, সেটা একমাত্র তোমার কারণেই সম্ভব হয়েছে। ওকে, এবং যে জায়গাতে তোমাকে মানুষজন পূর্বে অন্যভাবে দেখেছিল, বর্তমানে কিন্তু মানুষ তোমাকে কিন্তু অন্যভাবে দেখছে। ওকে, কিছুজন বলছে যে সবাই জানতো অ্যাকচুয়ালি তুমি কেমন, কিন্তু তারপরেও মানে তুমি যে পার্সনটা আর কি, সেই পার্সনটাকে সেইভাবে দেখা হয়নি। অনেকে হিংসার কারণে সেই জায়গাটা তোমার সবার সামনে তুলে ধরেনি, আর অনেকের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে তোমাদেরকে মানে সবাই খুব হালকাভাবে নিয়েছিল, তোমরা খুব ডাউন টু আর্থ বলে তোমাদের ডাউন টু আর্থ নেচারটাকে তারা মানে দুর্বল হিসেবে দেখে নিয়েছিল। তো এরকম টাইপের দুরকম টাইপের কথাবার্তা আলোচনা হচ্ছে এই সময়। তোমাদের যে বাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পুরো সত্য, তোমরা সত্য কথা বলো, সেই জিনিসটা বলছে এবং এই জিনিসটা তোমাদের মানে পাস্ট লাইফ থেকে আসছে। এবং অনেকে বলছে যে তোমাদের এরকম কোনো পাওয়ার রয়েছে যে তোমরা যাকে যা বলো সেটা তার লাইফে ঘটে যায়। ওকে, কর্মাতে তোমরা খুব বিশ্বাসী সবাই বলছে এবং তোমরা হার্ড ওয়ার্কিং পার্সন, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং পার্সন। তোমাদের এই যে এলাকাতে তোমরা যে থাকো, নো ম্যাটার যেখানে যত পার্সন যে লেভেলেরই কাজ করুক না কেন, যে যে প্রফেশনেরই লোক থাক না কেন, তোমার মতো হার্ড ওয়ার্কিং পার্সন কিন্তু দ্বিতীয় হবে না। তোমাকে তারা কোনো রকমভাবে ভুল জায়গাতে টাইম নষ্ট করতে দেখে না, তারা কোনো রকমভাবে গসিপের মধ্যে তোমাকে দেখে না এবং এরকমও তোমাকে দেখে না যে কেউ গসিপ করছে বলে সেটা তোমার খারাপ লাগলো, তাদেরকে নিয়ে দু চারটে বিভিন্ন জায়গায় চর্চা করলে যে জানো তো এই এই করেছে ওই করেছে, এই একদম এইসব কিছু করো না। যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের ওপরে, তোমার পার্সোনালিটির ওপরে কেউ পার্সোনালি অ্যাটাক করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ব্যাপারে একটা কথাও আউট করো না। কারণ তোমার কারোর কিছুতে কিছু যায় আসে না, তোমরা নিজেদের প্রতি ফোকাস এবং তোমরা নিজেদেরটাই ভাবো এবং তোমরা নিজেদের প্রতি ফোকাস বলেই আজকে তোমাদের যে মেনটেন রয়েছে আর কি, যে লেভেলে তোমাদের ফিগার রয়েছে, যে লেভেলে তোমাদের আর্থিক স্থিতি রয়েছে, যেটা তোমাদের পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্যে দেখা যায়, যে লেভেলে তোমরা নিজেদের টেক কেয়ার করো, যে লেভেলে তোমরা মানে সব কিছু সৌন্দর্য তোমাদের বজায় রয়েছে এবং যে লেভেলে তোমরা হার্ড ওয়ার্ক করো, সেই সব কিছু দেখে বোঝা যায় যে তোমরা যদি নিজেদের উপর ফোকাস না দিতে তাহলে কি করে এটা সম্ভব হতো। এই সময় 100% সবার কিন্তু মুখে একটাই কথা যে তোমরা এই সময় কিন্তু রেস্ট নিচ্ছ কোনোভাবে এবং তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, যে জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। ইয়েস, অনেকেই বলছে যে তোমার সাথে অনেক মানুষেরা এমন এমন ব্যবহার করেছে, তোমাদের আশেপাশের মানুষেরা। ওকে, আশেপাশের কিছুজন এই কথা বলছে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেনি, তারা বলছে যে যেভাবে ব্যবহার করেছে তোমার সাথে সেগুলো যোগ্যতা তুমি রাখো না, মানে এরকম ব্যবহার যে তোমার সাথে হয়েছে সেটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, কারণ তুমি পার্সনটা পুরোটাই আলাদা এবং তোমার সাথে যেভাবে বিহেভ করা হয়েছে সেটা একদমই উচিত হয়নি, সেটা অনেকেই বলছে। তোমাদের সাথে যে বিহেভিয়ারটা হয়েছে সেটা শুনে অনেকে কিন্তু মানে দুঃখ বোধ করছে এই সময়, যে এটা হয়নি, মানে উচিতই হয়নি এটা এরম করা। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় কিছু মানুষ আলোচনা করছে যে যেখানে যে পার্সনগুলোর সাথে তারা মেলামেশা করে ওঠে বসে এবং যে পার্সনগুলোকে আপন ভেবেছিল তোমার আশেপাশে যে সকল পার্সনরা আর কি, তারা তাদের বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করছে, কিন্তু তুমি কোনোদিন কিন্তু তাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে চাওনি, সেই জিনিস নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়। তোমরা স্টার 100%, এবং এই যে স্টার, এই স্টারডাম তোমাদের এই জন্মের না, এই স্টারডাম কিন্তু তোমাদের অনেক পূর্ব জন্ম থেকে, মানে তুমি বয়স্ক হয়ে গেছো। অনেকে বলছে এই সময় তোমার আশেপাশে যে তুমি বয়স্ক, বৃদ্ধ বা বৃদ্ধার যে সোল রয়েছে, আত্মা রয়েছে, সেটা ক্যারি করছো, মানে এত জন্ম ধরে তুমি স্টারডাম ভোগ করছো। ওকে, তোমার স্টারডামের প্রতি সেই মানে
আকৃষ্টতা বা সেই চাওয়া পাওয়া সেই জিনিসগুলো তোমার নেই, তুমি তোমার ধর্ম পালন করছো এই জায়গাতে। ওকে, তোমার এখানে কিছু যায় আসে না যে কেউ তোমাকে খুব সম্মান দিল কি অসম্মান করলো, কিছু যায় আসে না, কারণ তুমি সেই স্টারডাম দেখে এসছো, হয় না, যে আমি তো সব রকমের খাবার খেয়েছি, সব রকমের মানে সুখভোগ করেছি, মানে লাইফে আভিজাত্য এরকম লেভেলের ছিল। ওকে, আমি রাজার জীবন কাটিয়ে এসেছি সারা জীবনই। ওকে, আমার কাছে বড় ব্যাপার না যে জিনিসগুলো দেখে আমি মানে অবাক হয়ে যাবো যে এটাই পেলে ভালো হতো বা কিছু, এরকম ব্যাপার নেই। ওকে, সম্মানের খিদে নেই এবং মিথ্যে ভুলভাল কীর্তিখানা করে লোকের সামনে ভালো হওয়া, লোকের সামনে মানে নিজেকে মহান দেখানোর চেষ্টা প্রচেষ্টার বিন্দুমাত্র তোমার মধ্যে নেই, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তোমরা ধর্মের পথে চলো, তোমরা সোজা পথে চলো, তোমরা কোনো ভুলভাল কাজে কোনো রকমভাবে অংশগ্রহণ করো না। নো ম্যাটার সামনের পার্সনটা যতই তোমাকে বাধ্য করুক, যতই চেষ্টা করুক এবং যতই তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করুক না কেন, তুমি তোমার যে ধর্মের পথ রয়েছে সেই পথ থেকে কোনোদিন ভ্রষ্ট হওনি আজ পর্যন্ত, যে নিয়ে প্রশংসা চলছে এই সময়। ইয়েস, 100%। এবং সবাই বলছে এই সময় যে তোমাদের যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষকে ভাবতে বাধ্য করে। ইয়েস, এবং তোমরাই জাস্টিস গিভার, 100% এই আলোচনা চলছে এই সময় যে তোমরাই জাস্টিস গিভার। ওকে, তোমাদের সাথে কোনোরকমভাবে কাকেদের কোনোরকম কানেকশন রয়েছে এবং এই জিনিসটা কিন্তু একদম 100% শিওর কথা যে যে সকল পার্সনদের কোনোরকমভাবে মানে কাক দেখলেই মাথা গরম হয়ে যায়, যে তুমি আর সব কিছু করতে পারবে কিন্তু মানে কাকেদের সাথে তোমার যদি কানেকশন থাকে বা কোনো রকম মানে তুমি কি যাই হোক তাদের সেবা করছো যাই করছো, ওকে, সেটা ভালো লাগে না। কেন বলতো, তাদের কোনো রকমভাবে কেতু এনার্জি অ্যান্ড সানি এনার্জিতে কোনো রকম ডিস্টার্ব রয়েছে, তারা কাক দেখলেই তাদের মাথা গরম হবে বা কাকের এনার্জিতে ভয় পাবে। ওকে, তোমরা দেখবে যে সকল পার্সনদের কেতু অ্যান্ড স্যাটার্ন দুটো চার্টে ভালো পজিশনে রয়েছে, তারা মানে কাকেদের খাবার দেওয়া থেকে শুরু করে বলতে পারো বা কোনো রকমভাবে কাকেদের সাথে কানেকশন বেটার তাদের, এবং তাদের শুধু কাকেদের সাথে কানেকশন বেটার না, তাদের কর্মফলগুলো তোমরা দেখবে সেই পার্সনটার ডেলি রুটিন ফলো করবে, সেই পার্সনটার কথাবার্তা ফলো করবে, সে কিন্তু মানে একদম ধর্মের পথে চলবে, সেই পার্সনটা কিন্তু ডিফারেন্ট হতে পারবে না। ওকে, যারা অনেক দিন ধরে করে আসছে, প্রথম দিচ্ছে ধরো এই 1-2 মাস হয়েছে, তাদের ক্ষেত্রে সেই চেঞ্জটা প্রথমেই আসবে না। এবার কিছু কিছু সোল থাকে যারা একদম ডেভেলপ সোল, পূর্বজন্ম থেকে ক্যারি করে এসছে, সেটা আলাদা কথা। ওকে, বাট কিছু কিছু থাকে না যে আমি অভ্যাসের মাধ্যমে আমি আমার কর্মটাকে চেঞ্জ করব। এবার অনেকে বলবে যে রেমেডি মানে এটা করলেই তাহলে কি সে ভালো হয়ে যাবে, তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে? না, রাতারাতি চেঞ্জ হবে না। সে যখন প্রথম শুরু করছে 1 মাস 2 মাস কাকেদের খেতে দিচ্ছে, সেবা করছে, ওকে, এটা এক প্রকার সেবা করা, নিজের যে কর্মফলগুলো রয়েছে সেই জিনিসগুলোতে সে কিন্তু আস্তে 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 কিন্তু মানে বুঝতে পারবে যে কোথায় আমি ভুল করছি, কি হচ্ছে আমার। ওকে, তার মধ্যে সেই কনসাসনেসটা কিন্তু আসবে, সেটা ন্যাচারালি আসবে। ওকে, একটা জিনিস যখন কন্টিনিউয়াসলি সে করতে থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াসলি করার মাধ্যমে সে একটা কনসিস্টেন্সি নিয়ে আসে তার লাইফে। ওকে, তো সেই জিনিসটা আর কি, প্রথমেই তো কিছু হয়ে যায় না। বাট হ্যাঁ, আমি যেটা বলছি তোমাদের ক্ষেত্রে তোমরা এরকম সোলেরা দেখছো যে তোমরা আজকে 1 মাস সেবা করো কি 2 মাস করো সেটা ম্যাটার করছে না, তোমাদের সোলটা পূর্ব জন্ম থেকেই কিন্তু ওই রকম লেভেলের। ওকে, যে তোমাদের স্যাটার্ন অ্যান্ড কেতু এনার্জি খুব ভালো আছে, সেই জিনিসটা সবাই আলোচনা করছে, যে কারণে তোমাদের যে কানেকশনটা রয়েছে বার্সের সাথে, স্পেসিফিক্যালি ক্রো স্পিরিটের সাথে, সেটা অনেক বেটার রয়েছে। এবং তোমরা জানো ক্রো স্পিরিট এবং রেভেন স্পিরিট সেটা হচ্ছে মেসেঞ্জার, যে মেসেঞ্জার হচ্ছে ট্রান্সফরমেশনকে কিন্তু ডিনোট করে, রেভেন স্পিরিট অ্যান্ড ক্রো স্পিরিট, এবং যে কোনোরকমভাবে ভবিষ্যতের এনার্জিকে আগের থেকে তোমাকে জানান দিয়ে দেয়। ওকে, এবার অনেকেই থাকবে যারা এরকম ক্রো স্পিরিট রেভেন স্পিরিটের সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারে না, খাবার দেওয়া সম্ভব হয় না, দেখা সম্ভব হয় না, হতে পারে অনেকে এমন এমন জায়গা থাকে, নো ম্যাটার, বাট তারপরেও তাদেরকে দিচ্ছে, তাদেরকে ইনফরমেশন দিচ্ছে। কেন? কারণ পাস্ট লাইফ থেকে কানেকশন রয়েছে, যে এই জন্মেই করতে হবে তার কোনো মানে নেই। যে পার্সনটা ধর্মের পথে চলে আসছে সেই পার্সনটাকে এক্সট্রা করে কোনো রেমেডি করতে লাগে না, তারপরেও সে যেটা করছে সেটা রেমেডি করছে না, সে সেবা করছে সমাজের জন্য। এবার সেটাকে সেই পার্সনগুলো আশেপাশের পার্সনগুলো কি হিসেবে নিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা পার্সন যখন একটা জায়গাতে থাকে সে কিন্তু বারে বারে আর 5টা লোককে বলছে যে তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো, তুমি তোমার যে হিংসা রয়েছে, জেলাসি রয়েছে, তুমি তোমার যে লিমিটেড বিলিভ রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। এবার তারা শুনবে কি শুনবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা ইন্সপায়ার হতে পারে, কিন্তু ইন্সপায়ার হচ্ছে না সেটা আলাদা কথা, সেই নিয়েও আলোচনা চলছে এই সময়। ওকে, যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার তোমরা পরিবর্তন হও, তোমরা এবার সঠিক পথে আসো, ভালো পথে আসো, এবার নিজেদেরকে বদলাও। ওকে, তো সেই জিনিসটা এই সময় আলোচনা হচ্ছে যে তোমরা সমস্ত দিক থেকে এমন একজন পার্সন যে সবাইকে ইন্সপায়ার করেছো, যে পার্সনটা সমাজে নতুন যে দরজা সে দরজা খুলে দিয়েছো, যে এইভাবেও জিনিস করা যায়, এইভাবেও মানুষের উপকার করা যায়। ওকে, এবং সেই জিনিসগুলো কোনোভাবে শুধুমাত্র মানে এই যে তোমাদের আশেপাশের লোক যে তারা নয়, প্রচুর মানুষ যে রয়েছে মানে এই যে তোমার সাথে যারা যারা কানেক্টেড তারা কিন্তু কোনোভাবে প্রভাবিত হচ্ছে, প্রচুরভাবে প্রভাবিত হচ্ছে এই সময়। এবং সেটার যে মানে সেটার প্রমাণ কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এটা একটা বড় দৃষ্টান্ত, সেটা কিন্তু অনেকেই বলছে এই সময়।
অনেকটা জার্নি তোমরা কিন্তু পার করে এসেছো এবং এই সময় কোনো রকমভাবে তোমাদের হিলিং একটা পিরিয়ড চলছে, এই নিয়ে আলোচনা চলছে, 100% এই নিয়ে আলোচনা চলছে। এবং সবাই বলছে যে এই যে জিনিসটা যেটা তোমাদের লাইফে চলে আসছিল এতদিনের ডিসস্যাটিসফ্যাকশন যে চ্যাপ্টারটা ছিল, ওকে, সেই ডিসস্যাটিসফ্যাকশন চ্যাপ্টারটা কোনো রকমভাবে শেষ হয়ে গেছে তোমাদের চোখে মুখে, তোমাদের কথাবার্তার মধ্যে কিন্তু সেই জিনিসটা আজকে ধরা পড়ছে যে তোমরা আর কোনো রকমভাবে মানে দুঃখে নেই, তোমরা আর কোনো রকমভাবে তোমাদের সেই যে সিচুয়েশনে তোমরা বারে বারে বলতে যে কেন এই ঘরেই জন্ম, বা কেন এরকম পরিবেশেই আমি আছি, বা কিছু ওই রকম টাইপের চিন্তাভাবনা, ওই রকম টাইপের মানে সেই যে একটা খারাপ লাগার ব্যাপারটা, তোমরা কখনোই নিজেকে ভিকটিম হিসেবে কারোর সামনে রিপ্রেজেন্ট করোনি, দেখাওনি। বাট হ্যাঁ, হয় না, মানুষের দুঃখ কষ্টগুলো কখনো কখনো মুখ দিয়ে বেরিয়ে যায়। তো সেই জিনিসগুলো আজ মানুষ দেখছে না, সেই জিনিসগুলোতে দেখছে মানুষ আজকে তুমি খুশিতে আছো, তুমি মজা করছো, 9 অফ কাপস এনার্জি সব কিছু তোমার লাইফে রয়েছে। তোমার একটা জীবনের একটা এমন স্টেজ চলছে এই সময়, যে জায়গাতে তোমার লাইফে কিন্তু সব কিছু রয়েছে এবং যা যা ঘটছে সেগুলো তোমার আশার বাইরে, এত এত ভালো জিনিস ঘটছে এই সময় তোমাদের লাইফে। ওকে, তো সেই জিনিসটা এই সময় কিন্তু তোমাদের আশেপাশের মানুষজনরা কিন্তু প্রচুরভাবে আলোচনা করছে। ওকে, গ্রেট এনার্জি। ওকে, তো আর দেখে নেব আর কি আলোচনা চলছে তোমাদের ব্যাপারে এই সময়। ওকে, 9 অফ কাপস, মানে এখনো কিছু বলা বাকি রয়েছে এই কার্ডটা থেকে। ওকে, প্রচুর কথাবার্তা চলছে, 100% কথাবার্তা চলছে এই সময়। ওকে, কোনো বয়স্ক কোনো পার্সন রয়েছে যার প্রচুর টাকা পয়সা রয়েছে, সেই পার্সনটা কোনো রকমভাবে কথাবার্তা বলছে এই সময়, তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। ওকে, বা কোনো রকমভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সনকে তারা চিনতে পারে। ওকে, যারা কোনো রকমভাবে দেখছে এই সময় তোমরা তোমাদের যে কেরিয়ারে কিছু একটা নতুন সূচনা করেছো, বা কেরিয়ারে তোমাদের মানে টাকা পয়সার যে জায়গাটা সেটা অন্যভাবে আসছে, কিছু একটা টাকা পয়সা নিয়ে তোমাদের ব্যাপারে এই সময় কিন্তু আলোচনা চলছে 100%। ওকে, আরেকটা জিনিস আমি পাচ্ছি এখান থেকে যে কিছু পার্সন বলছে এই সময় যে যে সকল পার্সনদের টাকা পয়সা রয়েছে, ওকে, কিছু এরকম আলোচনা হচ্ছে যে সকল পার্সনদের টাকা পয়সা রয়েছে তারা কোনো রকমভাবে টাকা পয়সা ঠিকঠাক খরচা করে না। ওকে, এরকম টাইপের কিছু আলোচনা হচ্ছে যে মানে যাদের অ্যাকচুয়ালি আছে তারা খুব কিপটেমি করছে, আর যাদের নেই তারা বেশি খরচা করছে, এরকম টাইপের কিছু আলোচনা এই সময় চলছে। ওকে, মানে হয় না, ধরো কোনো রকম কোনো অনুষ্ঠান হয়েছে কারোর, তো সেই জায়গাতে কেউ হয়তো একটু বেশি ভালো খাইয়েছে, কেউ একটু কম ভালো খাইয়েছে, বা কেউ একটু ভালো ডেকোরেশন করেছে, কেউ কম করেছে, কেউ বেশি খরচা করেছে, কেউ কম খরচা করেছে, হতেই পারে। ওকে, দুজনের মেয়ের বিয়ে হচ্ছে বা দুজনের ছেলের বিয়ে হচ্ছে, কিছু না কিছু ঘটেছে, তো সেই জায়গাতে তুলনা করছে, কম্প্যারিজন করছে। ইয়েস, 100% কম্প্যারিজন চলেছে এবং বলছে যে যার অ্যাকচুয়ালি টাকা রয়েছে সে খারাপ খাইয়েছে বা সে খারাপ কিছু করেছে, মানে অত বেশি ভালো করেনি, আর যার বেশি মানে যার কম রয়েছে আর কি সে ভালো করেছে, এরকম টাইপের কিছু আলোচনা চলছে এই সময়। এবং এই নিয়ে মানে খুব কি বলে ওটাকে, দুটো দল ভাগ হয়ে গেছে এরকম কিছু। এবং সেই জায়গাতে তোমাদের কাছে হয়তো এরকম টাইপের কোনো কথাবার্তা এসেছে, মানুষ শুনেছে, কিন্তু তোমরা এই জায়গাতে কোনো রকম রিয়াকশন দাওনি, কারণ ব্যাপারটা এরকম হয়ে যায় না যে কে খুব ভালো খাওয়ালো কে খুব কম ভালো খাওয়ালো। ওকে, হতে পারে তুমি সব দুটো জায়গাতে ইনভাইটেড ছিলে কি না সেটাও ম্যাটার করছে না, তুমি সব জায়গার খাবার খেয়েছো কি না সেটারও ম্যাটার করছে না, কিন্তু ব্যাপারটা কখনোই হয়ে যায় না, একটা মানুষ যখন নিজের মন থেকে কোনো কিছু আয়োজন করছে, নো ম্যাটার তার ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, তার কত টাকা আছে কি না আছে সেটা ম্যাটার করে না, কিন্তু তোমার যে ক্ষমতা রয়েছে, তুমি নিজের ক্ষমতাতে যেভাবে যেটা করেছো সেটাতে মানুষের খুশি হওয়া উচিত। তো ওই জন্য অনেকেই বলছে যে তুমি এরকম টাইপের কথাবার্তাতে খুব হার্ট ব্রোকেন হয়েছো, নো ম্যাটার দুটো পার্সনই হয়তো তোমার বিরুদ্ধে রয়েছে, দুটো পার্সনই হয়তো তোমার বিরুদ্ধেই ছিল, কোনোদিন তারা হয়তো তোমার ব্যাপারে ভালো কথা বলেওনি, সেটা তো তোমার কোনো যায় আসেনি। ওকে, কিন্তু এই যে কথাবার্তা, এরম টাইপের যে কথাবার্তা তুমি কখনোই সাপোর্ট করো না, এটাও কিন্তু আলোচনা হচ্ছে যে এরম ব্যাপার না, তুমি এমন একজন পার্সন, তুমি মোরাল ভ্যালুস মেনে চলো, তোমার কাছে এরম ব্যাপার নেই যে শত্রু আমার বন্ধু, এরম কোনো ব্যাপার নেই। ওকে, বা কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে বা বলে বা কিছু তার কথা আমি শুনবো বা কিছু, এরম টাইপের তোমার কাছে কোনো ম্যাটার করে না। ওকে, এবং তোমার যে চিন্তাভাবনা রয়েছে, তোমার পার্সোনালিটি রয়েছে, সেটা পুরো আলাদা, তুমি এরমভাবে চিন্তাভাবনা রাখো না, তুমি এরমভাবে থিঙ্কিং তোমার নেই। ওকে, তোমার কাছে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আমি মজা করলাম কিনা, প্রত্যেকটা জায়গাতে সবাই মজা করলো কিনা, সবাই খুশি হলো কিনা, দ্যাটস ইট। ওকে, ওইভাবে বিচার করা যায় না যে এটা ভালো ছিল বলে এটা ভালো, এটা ছিল, সেটা তো জাজ হয়ে গেল, আর এরমভাবে কোনো জায়গাতে কোনো জাজ করা যায় না। তো সেই জিনিসটা নিয়ে এই সময় কিন্তু প্রচুরভাবে আলোচনা হচ্ছে যে কত বড় হৃদয় তোমার রয়েছে, যে যে জায়গাতে সুযোগ রয়েছে তোমার অনেক কিছু বলার, ওকে, অনেক কিছু শোনানোর, তোমরাও চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু তোমরা করো না। তোমরা কোনো রকম এরকম তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড আজ পর্যন্ত লো করতে কেউ দেখেনি, কোনোদিন তোমাকে দেখেনি যে তুমি কারোর সাথে অসম্মান দিয়ে কথা বলেছো। হতে পারে সামনের পার্সন তোমাদের বিরুদ্ধে, তোমাদের সামনেও অনেক অনেক বাজে কথা ইউজ করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড আজ পর্যন্ত কোনোদিন লো করোনি। ওকে, তো সেটাই প্রমাণ দিয়ে যায় বারে বারে আজ পর্যন্ত যারা তোমাকে এতদিন ধরে দেখছে যে তুমি
কি দিয়ে তৈরি সেটা এখন আলোচনা হচ্ছে, তুমি কি দিয়ে তৈরি। তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই কারোর সামনে যে তুমি কত ভালো পার্সন। ওকে, তুমি অ্যাকচুয়ালি ভালো পার্সন, সেটা সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এবং সেটা যেন তোমার যে বিরুদ্ধে যারা ছিল, তোমার নামে যারা এত মিথ্যে মিথ্যে কথা আলোচনা করেছে, চর্চা করেছে, তারাই প্রমাণ করে দিয়ে গেছে যে অ্যাকচুয়ালি তুমিই ভালো পার্সন। আর তারা অ্যাকচুয়ালি তোমার প্রতি একটা জেলাসি রাখে, এবং যে কারণে তারাও হয়তো এরকম পার্সন না, তারাও এরকম টাইপের বাজে কথা বলার পার্সন না, কিন্তু তারা আর কি করবে, তারা ওই যে মোরাল ভ্যালুস তাদের এতটা হাই না, এবং তারা এতটা হাই লেভেল সোল না। নো ম্যাটার তারা আজকে যে জায়গাতে রয়েছে, কিন্তু অনেকেই বলছে, তোমার আশেপাশে যারা থাকে না, একটু দূরে থাকে, তারা বলছে কিন্তু এই সকল পার্সনদের, তোমাদের আশেপাশের পার্সনদেরকে যারা চেনে এবং যাদের সাথে আলোচনা চলছে, যারা তোমার ফরে রয়েছে, যে কোনো রকমভাবে যে এরকম একজন পার্সন তোমাদের আশেপাশে রয়েছে এবং তোমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছো না। সেটাই হয় যে বাড়িতে টিচার থাকলে সেই টিচারের মর্ম লোকে বোঝে না, আর যাদের নেই তারা যায় অনেক দূরে দূরে পড়তে। তো ব্যাপারটা সেটাই হয়ে গেছে। এখন সবাই বলছে যে মানে এত ভালো একজন পার্সন, যেখান থেকে মানুষ শিখতে পারে, যেখান থেকে মানুষ এতটা পরিবর্তন নিজের লাইফেও নিয়ে আসতে পারে, সেটা কিন্তু তারা করেনি। ওকে, এবং যারা এই সময় তোমাদের ব্যাপারে এইসব আলোচনা করছে, তারা বলছে যে তারা কিন্তু অনেকটা চেঞ্জ করেছে নিজেদেরকে, তোমাকে দেখে দেখে, শুধু দেখে দেখেই তোমাদেরকে তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে নিজেদের মধ্যে, পজিটিভলি পরিবর্তন তাদের লাইফেও কিন্তু হয়েছে। সেটা আলোচনা কিন্তু এই সময় প্রচুরভাবে হচ্ছে। এবং তোমাদের মধ্যে যে সব থেকে ভালো কোয়ালিটিটা মানুষের চোখে লাগছে এই সময় তোমাদের আশেপাশে, সেটা হচ্ছে তোমরা কখনো কাউকে মানে প্রমাণ করতে যাওনি, দেখো আমি এটা, দেখো আমি এই অ্যাচিভ করেছি, আমার এই রয়েছে, আমার এত রয়েছে। নো ম্যাটার কি রয়েছে তোমার, তোমরা দেখাতে যাওনি। রয়েছে তোমার মানে তাদের থেকে হয়তো অনেক বেশি, অনেক অনেক জায়গাতে তুমি অনেক বেশি ব্লেসড সোল। রিয়েলি তোমরা ব্লেসড সোল, না হলে তো এরকম মোরালস ভ্যালুস মেনে চলতে পারা যায় না এই যুগে এসে। ওকে, এতটা যে ক্যারেক্টারের যে কঠোরতা, সেটা ধরে রাখা এত সোজা না। তোমার মতো হাই ভ্যালু উমেন, হাই ভ্যালু ম্যান তারা দেখেনি। স্পেসিফিক্যালি ওমেন এনার্জি পাচ্ছে এখানে, যে তোমার মতো হাই ভ্যালু উমেন তারা তাদের চোখে, তাদের জীবনে দেখেনি। ওকে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তারা বলেছিল যে তোমরা কোনো আনলফুল কাজ করছো, সেটা কোনোরকমভাবে লয়ের দিক থেকে দেখতে গেলে কোনো আনলফুল না। এবং যদি রিয়েল লাইফেও দেখা যায়, তোমরা কোনোদিন কারোর সংসারও ভাঙোনি, কারোর ঘরে তৃতীয় ব্যক্তি হয়েও যাওনি, এবং কোনোরকমভাবে কাউকে ওই রকমভাবে মানে খারাপভাবে কিছু করা বা কিছু হয় না, যে অনেক সময় কি হয় থার্ড পার্টি হিসেবে যাচ্ছে না, কিন্তু মানে কথাবার্তাগুলো এরকম বা এমনভাবে গায়ে পড়ে যায়, যেখানে মানে সবাই মোটামুটি সবার থেকে কোনো রকমভাবে কিছু না কিছুভাবে মানে সুযোগ সুবিধা নিয়ে নেয়। ওকে, দিয়ে সবার সামনে দেখায় যে আমি খুব ভদ্র ভালো, এবং সেই সকল মহিলাদেরকে কিন্তু তাদের ওয়াইফরাও কিছু বলতে পারে না। কেন জানে তো যে এ তো মিথ্যে কথা বলতে এক্সপার্ট এবং এক্ষুনি গালাগালি করে দেবে, কিন্তু তোমার মধ্যে তো এই কোয়ালিটিগুলো নেই, তাই তোমার উপরই চেপে বসেছিল যে খুব ভালো তো আছে, ভদ্র তো আছে, আমাদের তো চিন্তা করতে হচ্ছে না। ওকে, তো সেই জন্যই বলছে আশেপাশের লোকেরা যে তোমার মতো ভালো একজন মানুষকে পেয়ে তারা বরং শান্তিতে আছে, এবং তারা শান্তিতে থাকতে চায় না। ওকে, তারা শান্তিতে থাকতে চায় না, তাই জন্যই আর কি তোমাদের লাইফে এত সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে। ওকে, আদারওয়াইজ যদি তাদের পাড়াতে যদি তারা থাকতো, বা তাদের যে জায়গায় তারা এলাকায় রয়েছে, কিছু কিছু জন যাদের কাছে খবর রয়েছে আর কি, সেরকম টাইপের জায়গায় থাকলে তারা কি করতো, কি কি সমস্যা তাদের লাইফে হচ্ছে। ওকে, তো সেটাই বলছে যে বেকার তোমার লাইফে সমস্যা করে বা তোমার লাইফে মানে সমস্যা দিয়ে বা তোমার নামে বদনাম করে এসব করে কিছু লাভ হবে না। এই করে নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছে, নিজেদেরকে আরো নিচে নামাচ্ছে তারা, আর কিছুই করছে না। কারণ সবাই জানে তুমি কেমন, তাদের থেকে মানে যারা এইসব বলেছে বা কিছু, তাদের থেকে বেশি সময় ধরে তারা তোমাকে চেনে, এবং তাদের মানে কি বলে ওটাকে, যে এক্সপিরিয়েন্স রয়েছে মানুষ চেনার, তারা তাদের প্রফেশনটাই এটা। ওকে, তো সেই হিসেবে বলছে আর কি। ডেথ, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনোরকমভাবে ডেথ হয়ে গেছে, কিছু সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনটা এতদিন ধরে চলছিল, যেভাবে সব কিছু মানুষ দেখে আসছিল, সেই সিচুয়েশনের পুরো ডেথ হয়ে গেছে, সেই ইলিউশনের পুরোপুরি ডেথ হয়ে গেছে। ইয়েস, নতুন সূচনা হচ্ছে, শঙ্খনাদ বাজছে এই সময়, নতুন সূচনা হচ্ছে। এবং তোমাকে যে পার্সনগুলো এই সময় আলোচনা করছে, তোমাকে সেই পার্সনগুলো কোনোরকমভাবে খুব একজন মানে হৃদয় রয়েছে এরকম একজন পার্সন হিসেবে দেখছে, যে যার একটা হৃদয় রয়েছে। নাহলে একটা পার্সন যার উপর এত পার্সন করেছে, সে তার ডিফেন্সে এসেও অনেক কিছু করতে পারতো। যা যা হয়েছে তার সাথে, যা যা বিহেভিয়ার করেছে তার বিরুদ্ধে গিয়েও তুমি অপমান করে দেওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল, বা কোনোরকমভাবে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়াটাও একটা স্বাভাবিক ব্যাপার ছিল, যে হ্যাঁ তারা যেমন করেছে তুমিও সেম জিনিস করলে, তুমি করোনি। কত বড় হৃদয় রয়েছে তোমার মধ্যে, এবং কতটা ইনোসেন্ট পার্সন, সেই ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে, যে তোমাদের যে ইনোসেন্স রয়েছে, ও মাই গড, তারা তোমাদের ইনোসেন্সটাকে কিন্তু খুব বেশি সম্মান করছে এই সময়। ইয়েস, এবং সবাই চাইছে এই সময় যে তুমি যে জায়গাতে রয়েছো এই সময় তোমার গতি যেন আরও বাড়ুক, তুমি যেন জীবনে আরও অনেক বড় জায়গায় যেতে পারো এবং আরও অনেক উন্নতি করতে পারো,
সেই নিয়ে আলোচনা চলছে 100%। এবং অনেকে বলছে যে তুমি যে ইনোসেন্ট একটা বেবি টাইপের ছিলে এবং আরও তুমি খুবই ইনোসেন্ট ছিলে, খুবই মানে একটা মানে নর্মাল যে জায়গা থাকে তার থেকেও ইনোসেন্ট ছিলে। তো সেই জায়গাটা কোনোরকমভাবে আজ তারা দেখছে যে তোমরা কুইন অফ কাপস যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে ট্যাপ ইন করে গেছো। ওকে, তোমরা আর পেজ নেই, তোমরা সেই বাচ্চা নেই। ইয়েস, হতে পারে তোমাদের লুকিংটা এখনও সেই একই রকম, চেঞ্জ হয়নি, তোমাদের ফেস কাটিং সব কিছু একই রকম রয়েছে, ফিগার টিগার মানে দেখে বোঝা যাবে না, দেখে এখনও তোমাকে পেজ অফ কাপস মানে বাচ্চাই লাগে, একদম বাচ্চা লাগে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি কুইন অফ কাপস এনার্জিতে কিন্তু ট্যাপ ইন করে গেছো। তোমাদের সেই ইমোশনালি যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু দেখতে পাচ্ছে। ও মাই গড, গ্রেট এনার্জি। ইয়েস, ট্রান্সফরমেশন হয়েছে, সেটা এক্ষুনি বলছি, এই মুহূর্তে সবাই বলছে। ওকে, ইয়েস। অ্যান্ড তোমাদের সেই যে দুঃখের যে চ্যাপ্টার, যে তোমরা খুব কেঁদেছো, তোমাদের সেই স্লিপলেস নাইট যে কেটেছে আর কি, সেই সব দিন কিন্তু কেটে গেছে তোমাদের। ইয়েস, মানে এত পার্সন কথা বলছে যে কারণে কিন্তু মানে এরকম টাইপের মেসেজ আসছে। এবং আমি এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু পার্সন যারা তোমাদের লাইফে টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, যারা কোনোরকমভাবে তোমাকে বদনাম করার চেষ্টা করেছিল, তাদের ছেলেমেয়েরা এই সময় কিন্তু স্পেসিফিক্যালি কোনো ছেলে রয়েছে যারা কেরিয়ারে এই সময় প্রচুরভাবে সাফার করছে। অনেকে বলছে যে প্রথমে সবাই ভেবেছিল যে তোমরাই তাদের ছেলের কেরিয়ারে কিছু সমস্যা করেছো বা কিছু, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে না, তোমরা কিছু করোনি। এরকম কোনো পার্সন রয়েছে যাদের নিজেরও ছেলে রয়েছে আর আরেকজন রয়েছে তাদেরও ছেলে রয়েছে, দুজনের মধ্যে কিছু না কিছু গন্ডগোল করেছে। ওকে, এবং মানে একজন আরেকজনের ছেলের লাইফ নষ্ট করেছে, কারণ তারা ভেবেছে যে তাদের ছেলের আর কিছু হবে না। ওকে, বা হলেও মানে তারা আশা এখন দেখতে পাচ্ছে না, যে কারণে কিছু না কিছু সমস্যা করেছে এরকম টাইপের, যেটাতে প্রথমে তোমাকে সবাই ভেবেছিল যে তুমি কিছু করেছো বা কিছু তোমার উপর সন্দেহ ছিল, কিন্তু আজকে বুঝতে পারছে যে কার অ্যাকচুয়ালি সব থেকে বেশি জেলেসি রয়েছে এবং কে এরকম টাইপের নোংরামি কাজ করতে পারে। তারাই করতে পারে যারা একসময় তোমার নামে এরকম টাইপের বাজে বাজে কথা বলেছে। কারণ সবাই ভেবেছিল যে তোমার নামে এত বাজে কথা বলা হয়েছে, তোমার লাইফে এত সমস্যা ক্রিয়েট করা হয়েছে, তোমার কেরিয়ারে এত বাধা দেওয়া হয়েছে, যে কারণে তুমিই করবে, আর কি করবে। এবং তুমি যদি করেও থাকতে তাতে কোনো কারোর অসুবিধা ছিল না, কারণ যা তারা করেছে তুমি ফেরত দিচ্ছ। কিন্তু সেটা না, সবাই দেখতে পাচ্ছে যে কর্মার হিসেবে একদম খুব সুন্দর রয়েছে। এবং তুমি বারে বারে বলে থাকো যে তোমার কিছু করার প্রয়োজন নেই, ঈশ্বর সেটা দেখে নেবেন, এবং সেই ঈশ্বরই দেখে নিয়েছেন, তোমার কিছু করতে হয়নি এই জায়গাতে। ওকে, তো সেই নিয়েও আলোচনা হচ্ছে। এবং কোনোরকমভাবে কারোর কেরিয়ার এই সময় কিন্তু খুব সমস্যায় রয়েছে, এবং এটা কোনোরকমভাবে তোমার থেকে বয়সে কোনো ছোট কোনো পার্সন রয়েছে তার, এবং সে কারণে কিন্তু তাদের বাবা মার কিন্তু মানে চিন্তায় ঘুম নেই, এবং এটা নিয়ে খুব স্পাইও হয়েছে নাকি। ইয়েস, এবং যারা যারা স্পাই করছে তারা বলছে এটা জাজমেন্ট পেয়েছে, আর কিছু না। তাদের বাবা মা যেটা করেছে তোমার সাথে সেটারই জাজমেন্ট পেয়েছে 100%। এবং এটা আর কেউ না, কোনোরকমভাবে এরকম কোনো পার্সন যে কোনো রকম অথরিটিভ পজিশনে রয়েছে, ওকে, সেই কিন্তু এই আলোচনা করছে যে কোনোরকমভাবে যে জাজমেন্ট পেয়েছে অনেকেই, যারা যারা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করেছিল। এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে অ্যাকচুয়ালি তোমাকে খারাপ হিসেবে দেখেছিল, কিন্তু বর্তমানে বুঝতে পারছি যে তুমি খারাপ ছিল না কোনো কারণেই। ওকে, কারণ তুমি যে পার্সনটা নিজের মেহনতে এই জায়গাতে পৌঁছেছে, সেই পার্সনটা খারাপ কী করে হতে পারে। ওকে, সেরকমই ব্যাপারটা। এবং যারা যারা বলেছিল যে তোমরা কোনোরকমভাবে লোকের টাকাতে মানে অনেক কিছু করেছো, বাট লোকের থেকে টাকা নিয়েছো কোনো পুরুষদেরকে ফাঁসিয়ে না, মানে প্রেম করে বা কিছু এরকম টাইপের কিছু, যারা উল্টোপাল্টা কথা বলেছিল, সেই পার্সনগুলো দেখছে যে কোনোদিনই মানে তুমি এরকম ছিলে না। তুমি তাহলে নিজে তাহলে এত খাটো কেন, এত হার্ডওয়ার্ক করো কেন, কার জন্য করো? যারা ওই রকম ঘুরে ঘুরে খায়, যারা এরকম টাইপের মহিলা হয় বা পুরুষ হয়, যারা লোকের থেকে মানে টাকা নেয় করে আর কি, তাদের ক্যারেক্টার পুরো আলাদা হয়, তাদের ক্যারেক্টার তোমার ক্যারেক্টারের সাথে কোনোভাবে ম্যাচ খায় না। তো যেসব কথাবার্তাগুলো তোমাদের নামে এতদিন ধরে সার্কুলেট হয়েছে, সেগুলো সবকটাই মিথ্যে ছিল, সেটা কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। ওকে, তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এত স্ট্রাগল ফেস করেছো, এবং তোমাদের যদি কারোর মানে এরকমভাবে ইনকামে খাওয়ার থাকতো, তাহলে তুমি তোমার থেকে বয়সে অনেক বুড়ো যে পুরুষগুলো রয়েছে তাদের গায়ে একদম ঢলে পড়তে। ওকে, কারণ যদি টাকা পয়সাই কারোর ইনকাম করার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, লোকের বড়ি ধরে লোকে, কম বয়সী মেয়েরা, কারণ টাকার জন্য, অন্য কারণ তো থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। তো মানে 99% ক্ষেত্রে এই কারণেই থাকে যে টাকার জন্যই অ্যাকচুয়ালি লোকের বরের সাথে রিলেশনশিপে করে, কারণ ওই একটা এজে চলে যায় যারা, তাদের আর কি একটা মানে স্থায়ী ইনকাম থাকে। এবং এরকম পুরুষের সংখ্যা তোমার আশেপাশে প্রচুর রয়েছে, তুমি চাইলেই করতে পারতে, এবং তোমাকে প্রচুর পুরুষেরা ইনডাইরেক্ট ওয়েতে অফারও দিয়েছিল, কিন্তু তুমি করোনি, তুমি অ্যাকসেপ্ট করোনি, কারণ তুমি কারোর পয়সায় খেতে পছন্দ করো না, তুমি তোমার নিজের জায়গাটা নিজে তৈরি করতে পছন্দ করো, এবং যার জন্য এতটা স্ট্রাগল তোমাকে এতদিন ফেস করতে হয়েছে। যে জিনিসটা আছে কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং আশেপাশের মানুষেরা এই সময় কিন্তু তোমার প্রশংসা করছে, এবং আশেপাশে সেই সকল পুরুষেরা যারা এতদিন কারোর কথাতে শুনে তোমাকে ভুল বুঝেছিল, তারাও আজকে ভাবছে যে তোমার মতো যদি একটা জীবন সাথী তারা পেতো, তাহলে হয়তো নিশ্চিন্তে তারা যে কাজটা করছে সেই কাজটা করতে পারতো, ভয় থাকতো না, এবং তারাও হয়তো একটা ভালো চরিত্রবান পার্সনে থাকতে পারতো। ওকে, হতে পারে অনেকেই চরিত্রবান রয়েছে, কিন্তু কিছু কিছু জন যারা ভাবছে যে আমাদের যে ক্যারেক্টারটা আজকে যে জায়গাতে রয়েছে, সেটা হয়তো থাকতো না যদি এরকম একজন মহিলার সাপোর্ট আমরা পেতাম। ওকে, বা পুরুষের সাপোর্ট পেতাম, এটা জেন্ডার স্পেসিফিক না রিডিংটা। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে মহিলার এনার্জি আসছে, তাই জন্য আমি বললাম। ওকে, এটা পাচ্ছি। আর কি আছে দেখে নিই।
অনেকের অনেক কিছু বলার রয়েছে, কার্ড সব একদম পড়ে পড়ে যাচ্ছে। ওকে এই সময় এটাও আলোচনা হচ্ছে তোমাদের বিষয়ে যে কোনোরকমভাবে তোমরা যে মজা করো সেটা অনেক দূরে দূরে কোথাও গিয়ে করো আর কি, দূরবর্তী কোনো স্থানে গিয়ে তোমরা মজা করো। তারা চাই যে তোমরা তাদের সাথেও মজা করো। ওকে, কারণ তোমরা খুব নন জাজমেন্টাল পার্সন, তোমরা সবাইকে খুব একসেপ্ট করতে পারো। তোমার কাছে কোনো রকম অসুবিধা হয় না যে আমি মানে আমার থেকে যদি কেউ সুন্দর দেখতে লাগে তোমার কোনো অসুবিধা নেই। ওকে, কারণ তুমি তোমার মধ্যে খুব সম্পূর্ণ ফিল করো। ওকে, সেই কারণে কোনোরকমভাবে মানে ইচ্ছে রয়েছে তোমার সাথে তাদের মানে যাতে তোমরা মজা করো, সেটা তাদের ইচ্ছে রয়েছে আর কি। মানে নাচ করা, গান গাওয়া, হাসি ঠাট্টা এরকম টাইপের আর কি। এবং কোনোরকমভাবে তারা যখনই তোমাকে দেখে, ওকে, কিছু কিছু জন রয়েছে যারা আর কি আলোচনা করছে এই সময়, যে যখনই তোমাকে দেখে তখনই কোনোরকমভাবে ভাবে যে তাদের মধ্যে যে প্যাশন রয়েছে, তাদের মধ্যে যে নতুন কিছু করার যে ইচ্ছে রয়েছে, সেটা কোনো কিছুই না, সেটা একদম নগণ্য তোমার কাছে। ওকে, তারা এরকমভাবে মানে অবাক হয়ে যায়। ওকে, যে তোমাকে যখন দেখে নতুন কিছু তুমি শুরু করছো, তাদের তো মানে মাথায় একদম মানে খারাপ হয়ে যায় যে কি অ্যাকচুয়ালি তুমি কি করে করতে পারো, কি করে তোমরা এত তাড়াতাড়ি ইনিশিয়েশন নিতে পারো নতুন নতুন ভাবে, এবং কি করে তোমরা জীবনটাকে তোমরা এত সুন্দরভাবে কিন্তু পরিবর্তন করতে পারো। সেই জিনিসটাও কিন্তু মানে খুব মানে অবাক করে তাদেরকে, এবং খুব স্ট্রেসও দেয় তাদেরকে। এবং যেভাবে তুমি তোমার জায়গাতে স্ট্যান্ড নাও, যেভাবে তোমরা তোমাদের জায়গাটা বজায় রাখো, ধরে রাখো, যেভাবে তুমি মেহনত করো, যেভাবে তুমি ফাইট করো তোমার অধিকারের জন্য, তোমার রাইটসের জন্য এবং ঠিক জায়গার জন্য, সেটা তারা অবাক হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু খুব অ্যাডমায়ার করে। নো ম্যাটার কোনো পার্সন কোনো একটা জায়গাতে জিতলো হারলো সেটা ম্যাটার করে যায় না, কিন্তু তুমি যেভাবে মানে স্ট্রেংথ দেখাও সেটা অবাক করে। ওকে, বাট হ্যাঁ, সবাই জানে যে কোনোরকমভাবে যে তোমরা এমন একজন পার্সন যে তোমাদের কাছে জেতা হারাটা বড় না, যেটা এই সময় সবাই আলোচনা করছে। যে যে কোনোভাবে যে কোনো ফাইট যদি কারোর সাথে হয়েও থাকে, তোমার সবসময় ফাইটও যে হতে হবে তা না, কোনো একটা বিষয় নিয়ে মানে মতবিরোধ যদি কারোর সাথে হয়ে থাকে, সেই জায়গাতে তুমি এরকম পার্সন না যে হ্যাঁ আমি আমারটা দেখবো, আমার কাছে যেহেতু আমি যেহেতু ঠিক, আমি যেহেতু কোনো ভুল করিনি, তারা অনেক ভুল করেছে, তারা অনেক নেগেটিভ গেম খেলেছে, তাই জন্য আমার কাছে সব রকম প্রমাণ রয়েছে, সব কিছু রয়েছে, তাহলে আমি আমার মতো করেই সব কিছু করতে পারি এবং আমার কাছে সব রকম পাওয়ার রয়েছে, আমি করতে পারি। কিন্তু না, তোমরা সেরকম পার্সন না, তোমরা মানুষের ভালোর জন্য ভাবো। তোমার কাছে জেতাটা বড় ব্যাপার ছিল না কোনো কারোরই। তারা ভুল ভেবেছে, যারা এতদিন বলেছে তোমাদের নামে, তারা ভুল ভেবেছে, তারা ভুল করেছে। তোমাদের কাছে কোনো রকম ভাবে জেতাটা কোনোদিন বড় ব্যাপার ছিল না। তোমাদের কাছে ব্যাপারটা ছিল সবাই ভালোভাবে থাক, মিলেমিশে থাক, এবং সবার কাজটা যেন ভালোভাবে হয়। আমি যেমন আমার কাজটাও করছি, তুমি তেমন তোমার কাজটাও ভালোভাবে করো। আমি চাই না যে তোমার কোনো মানে ক্ষতি হোক বা তোমার কোনো অসুবিধা হোক আমার জন্য, আর আমি এটাও চাইবো না যে তোমার জন্য আমার কোনো অসুবিধা হোক। তো সেই জিনিসটা আজকে মানুষ বুঝতে পারছে, যে সেই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেই যে মনুষ্যত্ব তোমার মধ্যে যে কত রয়েছে, এবং মানুষ দেখতে পাচ্ছে, এখানে কিছু বলার নেই যে তুমি কতটা অন্যের জন্য ভাবো এবং কতটা অন্যের জন্য হেল্প করো। ওকে, দ্য সান কার্ড এবং 4 অফ ওয়ান্ডস সেটাকেই কিন্তু ডিনোট করছে যে তোমরা কিন্তু মানে নিজেদের যে ইন্ডিভিজুয়াল সেলফ রয়েছে সেটাকে বজায় রেখে অন্যদেরকে হেল্প করো। এবং এই রকম টাইপের যে আইডিয়া, সেটা একমাত্র তখনই আসতে পারে যে হ্যাঁ আমি কি করে আমারটাও মানে আমার উপকার করবো এবং অন্যদেরও যাতে ক্ষতি না হয় সেটা চেষ্টা করবো। সেটা একমাত্র তখনই আসতে পারে যখন মানুষটার মন খুব ভালো হয়, মানুষ যখন মানে তোমার মনটা খুব ভালো হবে, এবং তুমি যখন সবার ব্যাপারে ভাববে, তুমি যখন এক্সট্রা এফর্ট দেবে, তোমাকে তো ভাবতে হবে যে হ্যাঁ আমি একটা এমন একটা জিনিস তৈরি করবো, এমন একটা রুলস তৈরি করবো যেখানে আমারও সুবিধা হবে এবং অন্যদেরও সুবিধা হবে। সেই রকম টাইপের যে রাজা সে যুগে যে যারা ছিল, যারা মানে তাদের যে প্রজা ছিল, প্রজাদের জন্য ভেবেছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটাও দেখেছে যে আমার যে রাজত্ব রয়েছে, রাজা রয়েছে, আমার যে লাইফস্টাইল রয়েছে সেটাও বজায় থাকবে, এবং আমার যে প্রজারা রয়েছে তারা কোনো রকমভাবে না খেতে পেয়ে মরবে না, তারাও ভালো খাবে। তো সেটা দেখতে গেলে কি করতে হবে, সেই জিনিসটা, সেই যে কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে, তুমি অ্যাকচুয়ালি রয়্যাল একজন পার্সন। মানে এটা বলার দরকার লাগে না, মানে অনেকে বলে না যে রয়্যাল দেখাতে হয়, কিভাবে খরচা করছে সেই হিসেবে রয়্যালিটি মেনটেন হয়, বা বোঝা যায় যেটা কলিযুগে মানুষ নিয়ম করেছে, বা সাধারণভাবে মানুষ যেভাবে দেখে আর কি উপরটা দেখে, সেরকমভাবে রয়্যালিটি কিন্তু বিচার হয় না। রয়্যালিটি অ্যাকচুয়ালি সোল থেকে আসে, কারণ রয়্যাল এনার্জি অ্যাকচুয়ালি সান এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এবং সান এনার্জি অ্যাকচুয়ালি সোলের যে এনার্জি সেটাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করে। মানে সান মানে কি সোল, যার কোনোরকমভাবে চার্টে মানে সান ভালো রয়েছে, তার আত্মা একদম পিওর, বা তোমার যদি কোনোরকমভাবে আত্মা পিওর হয়, তোমার সান কিন্তু পজিটিভলি মানে ওয়ার্ক করবে। ওকে, সেটা দুভাবে হতে পারে, তুমি তোমার হার্ডওয়ার্কের মাধ্যমে তোমার সান এনার্জিটাকে পজিটিভ করেছো, বা অলরেডি তোমার সানটা ভালো ছিল এবং সেটাকে তুমি মেনটেন রেখেছো। মানে ভালো আছে বলে আমি একদম খুব ইগোয়েস্টিক হয়ে গেলাম এবং আমার সেই যে সোলের যে লেসনগুলো আমি লার্ন করে এসেছিলাম সেগুলো ভুলে গেলাম, সেটা হবে, তাহলে হবে না। ওকে, সেই জিনিসটা এই সময় কিন্তু মানুষ বলছে প্রচুর পরিমাণে 5-5 দেখবে, এটা তোমাদের জন্য সাইন, যখন এই সকল পার্সনরা তোমাদের ব্যাপারে আলোচনা করছে।
তোমার জন্যই কিন্তু এই যে খুশি, আজকে এই যে মহলে যে আজকে এত আনন্দ, মিলেমিশে থাকার যে সেই মেলবন্ধন, সেটা কিন্তু আজকে তোমার কাছ থেকেই মানুষ শিখেছে। হতে পারে তোমার সময় নেই, হতে পারে তুমি এমন একজন মানুষ যেখানে তোমাকে অনেকের দায়িত্ব পালন করতে হয়, তারা হয়তো একটা নির্দিষ্ট জায়গার দায়িত্ব পালন করে, ওকে, বা তারা পরিবারের দায়িত্ব পালন করে, কিন্তু তোমার কাছে কিন্তু এই যে পুরো মানব সভ্যতা, এই যে পুরো মানব জগৎ রয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে তুমি ভাবো, তোমাকে কেউ দায়িত্ব দিয়ে দেয়নি, তুমি নিজের থেকে সেই দায়িত্ব নিয়েছো, ওকে। হতে পারে তোমাদের ঈশ্বরের আদেশ রয়েছে, তো সেই জায়গাতে তোমাদের সময় হয় না হয়তো তাদের মতো করে এনজয় করা বা তাদের সাথে গিয়ে এনজয় করা, কিন্তু এরকম ব্যাপার নেই যে তারা এনজয় করছে বলে তুমি সেখানে কিন্তু দুঃখ বোধ করছো বা ভাবছো যে আমি পাচ্ছি না, তারা কেন পাচ্ছে, তাদেরটা বন্ধ হয়ে গেলে ভালো হবে না, বরং তোমরা দুঃখ পাও যে তারা কেন এনজয় করছে না, করুক, তারা আনন্দ করুক, ওকে। সবার জীবন এক না, সবাই এক কাজ করতে আসেনি, ওকে। এবং আজকে যারা মানে এনজয় করছে, ধরো যে সোলেরা, তারা তাদের জীবনের কোনো একটা জন্ম আসবে আর কি, সব জন্মে তো একই রকম যাবে না, তাদের সোলটা যখন ডেভেলপ হবে আস্তে আস্তে, তারাও কিন্তু এক সময় তোমার মতো, তুমি যে জায়গাতে আজকে এত দায়িত্ব পালন করছো, তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে একটা না একটা জন্মে, ওকে। তো তোমরাও এক সময় মজা করে এসছো কোনো না কোনো জন্মে, তো তারা করুক, তারা আনন্দ করুক, সেই যে মানে নলেজটা, সেই যে ব্যাপারটা, সেই যে ম্যাচুরিটিটা, সেটা সবার মধ্যে নেই, যেটা তোমার মধ্যে রয়েছে। তুমি দেখতে পাও অনেক কিছু যেটা মানুষ খালি চোখে দেখতে পায় না, বুঝতে পারে না, ভাবতে পারে না, তো সেই কারণেই কিন্তু তোমার হৃদয়টা এত বড়, এবং তুমি সব জায়গাতে কিন্তু সবার ভালোর জন্যই কিন্তু ডিসিশন নাও এবং সবার ভালো চাও, যেটা আজকে সবাই বলছে, কিন্তু তোমার আশেপাশে সবাই বলছে তুমি সবার ভালো চাও, তোমার মনটা এত বড়, মানে সত্যি খুব ভালো পারসন তুমি, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।